العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কোরআনী কুইজ অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হয়েছি কাজে দূর এবং কাছের দেশ ও প্রবাসের বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আমাদের এই অনুষ্ঠান থেকে যারা কিছু মেসেজ গ্রহণ করেন আপনাদেরকে আন্তরিকভাবে জানাই শুভেচ্ছা ও মুবারকবাদ। আসুন প্রথমে দুরূদ পাকের ফজিলতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি। নবী রহমত শাফিয়ে উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, হয়তো আপনারা যারা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আপনারা অবগত আছেন আমরা আমাদের অনুষ্ঠান কোন কোন ধাপে সাজিয়েছি। ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না, তথা জানবো তাদের পরিচিতি, শুনবো কোরআন পাকের তেলাওয়াত, জানবো কিছু প্রশ্নের উত্তর, আরও থাকবে নাতে মুস্তফা, থাকবে কিছু প্রশ্ন, থাকবে একটি উপহার, আর তারপরে আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নেব। কাজে শুরু করতে যাচ্ছে অনুষ্ঠান কোরআনী কুইজ। আসুন প্রথমে আমরা পরিচিতি শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আমার ডানে এবং বামে তিন জন করে মোট 6 জন ছোট বন্ধু আজকে অনুষ্ঠানে অ্যাটেন্ড হয়েছে। আমরা প্রথমে ডান পাশের পরিচিতি শুনে নেব। জি, আপনার নাম, ঠিকানা, কোথায় কি করছেন? আমার নাম মোহাম্মদ শাহরুখ আখতারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি, আমার বাড়ি কিশোরগঞ্জ। মাশাআল্লাহ। জি নেক্সট। আমার নাম মোহাম্মদ গোলাম ইয়াসিন আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি, আমার বাড়ি চাঁদপুর। জি নেক্সট। আমার নাম মোহাম্মদ রাজা আতারি, আমার বাড়ি আদমজি, আমি শাহজাহানপুর মাদ্রাসা থেকে এসেছি। মাশাআল্লাহ। জি, আমার ডান পাশে যে সকল ছোট বন্ধু আছে তাদের পরিচিতি শুনে নিয়েছি, যাব এখন বাম পাশের বন্ধুদের থেকে। জি বলুন। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি, আমার বাড়ি নরসিংদী। জি নেক্সট। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি, আমার বাড়ি হবিগঞ্জ। জি নেক্সট। আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি, আমার বাড়ি নরসিংদী। জি মাশাআল্লাহ। আমার ডান এবং বাম পাশের 6 জন ছোট বন্ধু আজকের অনুষ্ঠানে এসেছে। আমরা তাদের পরিচিতি শুনেছি, আর এটিও আমরা খুব স্পষ্টভাবে অনুধাবন করতে পারছি তারা সকলেই দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় বর্তমান অধ্যয়নরত আছে। কেউ করেছে 5 পারা, কেউ 10 পারা, কেউ বা সম্পূর্ণ কোরআনে পাক মুখস্থ করার সৌভাগ্য অর্জন করেছে। আমাদের মাঝে একজন হাফিজ কোরআনও রয়েছে। তো যাই হোক, তারা সকলেই বর্তমান মাদ্রাসাতুল মদিনায় অধ্যয়নরত আছে। আল্লাহ পাক তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করুক, আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। জি আসুন আমরা প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানের মূল বিষয়ের দিকে চলে যাব। জি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহু আকবার। যখনই কোরআনে পাকের তেলাওয়াত করা হয় এক্সট্রা কিছু ফিলিং আসে। আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে কোরআনে পাক তেলাওয়াত করার এবং শ্রবণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমাদের অনুষ্ঠানের নাম কোরআনে কুইজ। নাম কোরআনি কুইজ। যেহেতু কোরআনি কুইজ আমাদের অনুষ্ঠানের নাম, সেহেতু আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন অথবা কোরআন থেকে কিছু মেসেজ আমরা গ্রহণ করব। জি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষ দুর্বল এক প্রাণী। আমার প্রশ্ন হচ্ছে, সে আয়াতে কারিমাটি কি আর তা কোন সূরার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ, ডান বাম 5 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। খলিকাল ইনসানু দাঈফা। পারা 5 সূরা নিসা আয়াত 28। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক ইনসান তথা আমাকে আপনাকে দুর্বল করে, কমজোর করে সৃষ্টি করেছেন। কিভাবে? মুরগির একটি বাচ্চা হয়তো আপনারা কখনো দেখেছেন, ডিম থেকে যখন ফুটে, ডিম থেকে বেরিয়ে সে বাচ্চাটি দৌড় দিতে শুরু করে কিনা? জি। ডিম থেকে বের হয়ে দৌড় দিতে লাগে। কিন্তু আমি আপনি মানুষ হওয়া সত্ত্বেও আমি আপনি যখন দুনিয়াতে আসি, তখন আমরা আমাদের চোখ ফুটে আস্তে আস্তে আমরা বসি, তারপর দাঁড়াই, তারপর হাঁটি, তারপর কথা বলি। যেহেতু একটি মানুষ, একটি বাচ্চা, সে পূর্ণাঙ্গরূপভাবে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে 2-3 বছর সময় লেগে যায়। কিন্তু পক্ষান্তরে একটি মুরগির বাচ্চা মুহূর্তে ডিম থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে, কেননা আমাদের তুলনায় মুরগির বাচ্চা শক্তিশালী। আর মানুষ হিসাবে আমরা বড়ই দুর্বল এবং কমজোর। আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। খুলিকাল ইনসানু দাঈফা। জি হ্যাঁ, যাব আমার পরবর্তী প্রশ্নের দিকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহ পাককে সুন্দর সুন্দর নাম দ্বারা আহ্বান করো। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমা কোথায় এবং কিভাবে এসেছে? জি বলুন, কে বলবেন? জি হ্যাঁ, আমার ডান এবং বাম পাশের 4 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফের 180 নং আয়াতে এসেছে। জি হ্যাঁ, সূরা আরাফের 180 নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। অর্থাৎ আল্লাহ পাকের রয়েছে সুন্দর সুন্দর নাম, রহমান, রহিম, গফফার, সত্তার, রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে। এই নামগুলো দ্বারা আহ্বান করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম প্রদান করছেন, আমরাও যেন আল্লাহ পাককে সুন্দর সুন্দর নাম দ্বারা আহ্বান করি। কেননা আপনি যদি দুনিয়াবী ক্ষেত্রে দেখেন, যদি আপনার কোনো ছোট বন্ধু থাকে,
যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের হয়তো বন্ধু আছে, যদি কারো নাম থাকে আর তার যদি কোনো উপাধি থাকে অথবা তার মাঝে সুন্দর একটি বৈশিষ্ট্য থাকে, তথা যদি আপনার বন্ধু হাফেজ হয়, আপনি যদি তাকে হাফিজ সাহেব বলে আহ্বান করেন, অবশ্যই সে খুশি হবে। খুশি হবে না? জি। অবশ্যই সে খুশি হবে। যদি সে মেধাবী হয়, যদি আপনি তাকে ব্রিলিয়েন্ট বলেন, যদি আপনি তাকে মেধাবী বলেন, অবশ্যই সে খুশি হবে। দুনিয়াবী ক্ষেত্রেও আমরা চাই একজন আমার আপন বন্ধুকে আমরা যেন তার উত্তম গুণাবলী দিয়ে আহ্বান করি। সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন, আমরাও যেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকি আহ্বান করে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, আর কিছু সুন্দর সুন্দর নাম কোরআনে পাকেও এসেছে, যেমন রহমান, রহিম, করিম, গফফার, জাওয়াদ। আল্লাহ পাকের একাধিক নাম কোরআনে পাকেও এসেছে। জি হ্যাঁ, যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। আমার নেক্সট কোয়েশ্চন হচ্ছে, আমরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি। আল্লাহ পাক বলছেন তোমরা ফরিয়াদ করো বিনয় ও একাগ্রতা সহকারে। আমার প্রশ্ন হচ্ছে, সে আয়াতে কারিমাটি কোথায় এবং কোন সূরায় রয়েছে? কে বলবেন? জি হ্যাঁ, ডানে বামে 4 জন ছোট বন্ধু হাত তুলেছে। যাব ডান পাশের প্রথম ছোট বন্ধুর কাছে। জি, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। পারা 8, সূরা আরাফ, আয়াত 55। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, অর্থাৎ তোমরা স্বীয় প্রতিপালকের দরবারে দোয়া ও প্রার্থনা করো বিনীতভাবে ও গোপনে। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন আমরা যেন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি গোপনে এবং বিনয় ও নম্রতার সহকারে, যা কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে হুকুম প্রদান করছেন। আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকে সবচেয়ে ছোট একটি সূরা আছে, সেই সূরাটির নাম কি এবং এটি তেলাওয়াত কে করবেন? জি হ্যাঁ, ডানে বামে 6 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আপনি বলুন। সূরাতুল কাউসার। জি, তেলাওয়াত করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জি হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক কি দান করেছেন? কাউসার। কাকে দান করেছেন? নবীকে। আমাদের নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার হচ্ছে একটি পানির জায়গা, যেখান থেকে কিয়ামতের ময়দানে আমরা গুনাহগাররা, যাদেরকে নবী পাক দয়া করবে, গুনাহগাররা যখন পিপাসার্ত হবে, তথা আমার নবী পাকের পাক্কা খাঁটি মুমিন যখন সে পিপাসার্ত হবে, তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। কিতাবের মধ্যে এমনই পাওয়া যায়, যে ব্যক্তি হাউজে কাউসারে পানি একবার পান করবে 50,000 বছরও সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। তার মানে সে হাউজে কাউসার কতই না দামি। আল্লাহু আকবার। যা আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা, আর আল্লাহ পাক ইরশাদ করেন তোমরা আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো, ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা আপনাকে মন্দ বলে তারা এক ধরনের লেজ কাটা, তারা
বংশবিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে দৃঢ়তার সাথে রাখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আসুন, যেহেতু আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন শুনেছি, যাব এখন নাতে মুস্তাফা দিকে। জি, কে নাত শোনাবেন? শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখেরই তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানে, দৌলত যদি চাও উভয় জাহানে, পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদারি প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ খলিলর মুসা মুসা, নূহ খলিলর ঈসা মুসা, সবারই আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, দিন রাজ্যে জপে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখেরই তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান কুরআনি কুইজ, আমাদের অনুষ্ঠান কুরআনি কুইজ, কুরআনি কুইজ। যেহেতু কুরআনি কুইজ অনুষ্ঠান আমরা নিয়েছি, সেহেতু ইনশাআল্লাহ কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং এর কিছু উত্তর আমরা জানব। এখন আমরা আমাদের বন্ধুদেরকে তিনটি অপশন দিব, একটি প্রশ্ন করব, তিনটি অপশন দিব। এই তিনটি অপশন থেকে তারা সঠিক উত্তর প্রদান করবে। যে সর্বাধিক উত্তর প্রদান করবে তার জন্য রয়েছে আমাদের মাদানী চ্যানেলের পক্ষ থেকে একটি গিফট। জি হ্যাঁ, কী হবে প্রশ্ন, কী হবে তার উত্তর, আসুন জানতে আমাদের সাথেই থাকুন। আমার প্রথম কোয়েশ্চন হচ্ছে, এমন কোন সূরা আছে যে সূরা একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআনে পাকের খতম করার সওয়াব পাওয়া যায়? অপশন এ সূরা ইয়াসিন, অপশন বি
সূরা মুজাম্মিল, অপশন সি সূরা মুলক। কে বলবেন? জি হ্যাঁ, 4 জন ছোট বন্ধু হাত তুলেছে। জি আপনি বলুন। অপশন এ সূরা ইয়াসিন। একটি আয়াতে কারিমা শুনিয়ে দিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জি হ্যাঁ, এই সূরাটি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই সূরাটি রয়েছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন যদি কেউ পাঠ করে তাহলে তাকে 10টি কোরআন পাক খতম করার সওয়াব দান করা হয়। আপনার উত্তর সঠিক হয়েছে। যাব আমার পরবর্তী প্রশ্নের দিকে। জি, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে সূরা তেলাওয়াত করলে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়, যে সূরা তেলাওয়াত করার ফলে রিজিকের সংকট থেকে মুক্তি পাওয়া যায়, আমার সেই প্রশ্নের উত্তর কি হবে? অপশন এ সূরা মুলক, অপশন বি সূরা ইয়াসিন, অপশন সি সূরা ওয়াকিয়া। কে বলবেন? জি আপনি বলুন। অপশন সি সূরা ওয়াকিয়া। জি হ্যাঁ, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহু আকবার, অভাব থেকে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দান করুক। আমার সর্বশেষ প্রশ্ন, এমন কোন সূরা রয়েছে যেখানে আল্লাহ পাক নিজের তাওহীদকে বর্ণনা করেছেন, নিজের একত্ববাদকে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের সাথে কেউ শরিক নয় এমন আলোচনা আল্লাহ পাক কোরআনে পাকের একটি সূরার মধ্যে করেছেন? সেই সূরাটি কোনটি? অপশন এ সূরা কাউসার, অপশন বি সূরা ইখলাস, অপশন সি সূরা নাস। কে বলবেন? আপনি বলুন। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেননি এবং আল্লাহ পাককে কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ পাকের সমকক্ষ হবে এমন কোনো ব্যক্তি নেই। আপনার উত্তর সঠিক হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আর এভাবে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটাচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার পূর্বে একটি গিফট দেওয়ার বাকি রয়ে গিয়েছে। সেই গিফটটি, সেই উপহারটি কে পাবেন? মোহাম্মদ শাহরুব আত্তারি। সুবহানাল্লাহ। মোহাম্মদ শাহরুব আত্তারি আজকে সর্বাধিক প্রশ্নের উত্তর দিয়েছে, যেহেতু সে বেশি উত্তর দিয়েছে তাকে আমরা একটি উপহার দ্বারা ধন্য করতে চাচ্ছি। জি হ্যাঁ, আমাদের মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে মোহাম্মদ শাহরুব আত্তারি ভাইকে এই মাদানী ঝান্ডা পতাকা আমরা তাকে উপহার হিসাবে প্রদান করছি, যেহেতু সে সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন। জি হ্যাঁ, এভাবে আমাদের অনুষ্ঠান শেষ করে নিয়েছি, যার নাম কোরআনী কুইজ। যার নাম কোরআনী কুইজ। কোরআনী কুইজ অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। কাদের সাথে? আমাদের এই অনুষ্ঠান কোরআনী কুইজ নিয়ে ইনশাআল্লাহ আবারও দেখা হবে মাদানী চ্যানেলের পর্দায়। আর সাথে থাকবেন আপনারা। সে বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور